নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাসন সাহা, বিএসসি। আজকে হার্ট প্রবলেম সম্বন্ধে কিছু বলবো, কেন প্রবলেমগুলো হয়। হার্ট আমাদের রক্ত সংবহনতন্ত্রের একটা পাম্পযুক্ত যন্ত্র বিশেষ। সবসাথে অনর্গল স্পন্দিত হয়ে, শান্তি গতিতে স্পন্দিত হয়ে আমাদের সারা দেহে ধমনীর সাহায্যে রক্ত সরবরাহ করে, সঞ্চালিত করে। হার্টে রক্ত নিয়ে যায়, শিরাগুলো অবিশুদ্ধ রক্ত নিয়ে যায়, আর হার্ট সেটাকে পরিষ্কার করে বিশুদ্ধ রক্ত সারা দেহে বেশি অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর সাহায্যে পাঠিয়ে দেয়। এই শিরার যেখানে হার্টে ঢুকছে অবিশুদ্ধ রক্তগুলো যখন ঢুকছে, সেই সময়তে কপাটে কাটে, দুটো কপাটে কাটে। হার্টের 4টি প্রকোষ্ঠ থাকে, বাম অনিন্দ, বাম নিলয়, ডান অনিন্দ, ডান নিলয়। অনেক সময়তে কপাটে গেল বন্ধ হয়ে যায়, অনেক সময়তে প্রকোষ্ঠগুলো বন্ধ হয়ে যায়, অনেক সময়তে প্রকোষ্ঠগুলো বন্ধ হয়ে যায়। তাছাড়া রক্ত সংবহনতন্ত্রে ব্যাঘাত ঘটাতে পারে একমাত্র কোলেস্টেরল যদি রক্ত সংবহনতন্ত্রে ব্যাঘাত ঘটায়, দেহের যদি কোলেস্টেরল বেড়ে যায়, দেহের যদি চর্বি বেড়ে যায়, এই মানে হার্টে শিরাগুলো রক্ত ঠিকমতো নিয়ে যেতে পারে না, আবার ধমনীগুলো রক্ত ঠিকমতো সঞ্চালিত করতে পারে না যদি দেহে কোলেস্টেরল বেড়ে যায়। আমাদের দেহের এই কোলেস্টেরলকে কমাতে হবে। আমরা আয়ুর্বেদিক মতে কোলেস্টেরল কমাই একমাত্র আমলা জুস সেবন করলে। যদি কোনো ব্যক্তি 15 ml করে আমলা জুস দুবেলা খেতে পারে, তাহলে কোলেস্টেরল কমে যায়। অনেক সময়তে এই হার্টকে ব্যাঘাত ঘটায় ঊর্ধ্বমুখী গ্যাস এই হার্টকে ক্লোজ করে দিতে পারে। অনেক সময়তে ঊর্ধ্বমুখী গ্যাস যদি বেড়ে যায়, যাকে বলা চাপা গ্যাস যদি বেড়ে যায়, এই চাপা গ্যাস বেড়ে গেলে আমাদের হার্টের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। হার্টের ধাক্কা মারে চাপা গ্যাসে যখন হার্টকে ধাক্কা মারে, এই চাপা গ্যাস এমন একটা গ্যাস, হার্টকে যখন ধাক্কা মারে, সেই সময়তে আমাদের সিমটমগুলো হলো মুখ শুকিয়ে যাবে, ঘাম হবে, মাথা গরম হবে, নিঃশ্বাস নিতে পারা যাবে না, মনে হবে যে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, মনে হবে যে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, মনে হবে। এই থেকে হার্ট প্রবলেম হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারা যাবে না, স্পন্দন আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, হার্ট ক্ষতিগ্রস্ত এইভাবে হয়। আমরা যদি এই চাপা গ্যাসকে ঠিকমতো চিকিৎসা করতে পারি, আমাদের আয়ুর্বেদিক মতে চাপা গ্যাস চিকিৎসা করি অর্জুনারিস্ট সেবনে। 15 ml করে অর্জুনারিস্ট সেবন করলে দুবেলা 3 বেলা যদি আমরা ঠিকমতো সেবন করি, 15 ml করে অর্জুনারিস্ট, বিভিন্ন কোম্পানির অর্জুনারিস্ট, এক কথায় ভালো ব্র্যান্ডেড কোম্পানির অর্জুনারিস্ট ব্যবহার করতে হবে। এই অর্জুনারিস্টগুলো ব্যবহার করলে আমরা এই চাপা গ্যাস থেকে যখন মুক্তি যদি পাই, তাহলে এই হার্ট অনেক সময়তে সুস্থ হয়ে যায়। তাছাড়া কোলেস্টেরল যদি আমরা ঠিকমতো মেনটেন করতে পারি, দেহের কোলেস্টেরল যদি কমাতে পারি, তাহলে হার্ট ঠিক হয়ে যায়। হার্টের কাজ হলো স্পন্দিত করে সারা দেহে রক্ত সঞ্চালিত করা ধমনীর সাহায্যে, আর শিরাগুলোর কাজ হলো কপাটির মধ্যে দিয়ে হার্টে অবিশুদ্ধ রক্ত পাঠানো, হার্ট সেটিকে বিশুদ্ধ রক্ত হার্ট পরিষ্কার করে
বিশুদ্ধ রক্ত, এক কথায় বিশুদ্ধ রক্ত ধমনীর সাহায্যে আমাদের সারা দেহে সঞ্চালিত করে। তাছাড়া এই হার্ট থাকে পেরিকার্ডিয়াম পর্দার দ্বারা আবৃত থাকে। ডিসেরাল পেরিকার্ডিয়াম হলো বাইরেকার পর্দা, আর ভিতরটা হলো প্যারাটাল পেরিকার্ডিয়াম। এর দুটো পর্দার মধ্যে থাকে পেরিকার্ডিয়াম, কার্ডিয়াল তরল। এই কার্ডিয়াল তরল হার্টকে বাইরের আঘাত থেকে আমাদের হার্টকে রক্ষা করে। বাইরে যত রকম আঘাত হোক না কেন হার্ট রক্ষা করে কার্ডিয়াল তরল। হার্ট সুস্থ রাখতে হলে আমাদের কোলেস্টেরল কমাতে হবে, দেহের চাপা গ্যাস কমাতে হবে। তাছাড়া যখন কোলেস্টেরল বাড়তে থাকে তখন আমাদের হয় কি উচ্চ রক্তচাপ হয়। তখন আমাদের দেহের প্রেশার বেড়ে যায়। এক কথায় কেন দেহের প্রেশার বাড়ে? কোলেস্টেরলের প্রেশার বাড়ে। আবার কেন প্রেশার বাড়ে? গ্যাস হয়ে গেলে প্রেশার বাড়ে। এই জন্য আমাদের কোলেস্টেরল গ্যাস কমাতে গেলে আগেই বললাম যেগুলো সেবনের দরকার, অর্জুন রাইস খেতে হবে, কোলেস্টেরল কমাতে হবে। তাছাড়া আমরা যদি আমাদের দেহের জন্য আমাদের শরীরে যদি ব্যায়াম চর্চা করি, দুবেলা যদি ব্যায়াম করে কোলেস্টেরল কমানো যায়, ব্যায়াম করে আমাদের দেহের কোলেস্টেরল কমানো যায়। আমরা যদি দুবেলা ব্যায়াম করলে পারে হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, দেহের ব্যায়াম, বিভিন্ন রকম যদি ব্যায়াম করি, 1 ঘন্টা করে অন্তত ব্যায়াম করতে হবে। ব্যায়াম করে এই কোলেস্টেরল কমানো যায়, হার্টকে ভালো রাখা যায় কত ব্যায়াম করে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে 77 10 30 97 ফোন করবেন, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আমার এই ভিডিওটা এই পর্যন্ত করলাম।